গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। বিভিন্ন রকমের গাছ করতে বিভিন্ন ছাদ বাগানিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন গাছের সমস্যা দেখাচ্ছে, তার সমাধান বলে দিচ্ছে, কিন্তু তারপরে তার রেজাল্ট কি আদৌ আসছে সেটা আপনাদেরকে হয়তো দেখানো হয়নি। তো গত 30 তারিখে আমি 30শে জুন একটা গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম যার পাতা পচার সমস্যা। তো সেই পাতা পচার সমস্যার জন্য কি করেছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু তার আদৌ রেজাল্ট ভালো এসেছে কি না আজ আপনাদেরকে দেখাবো। কারণ আপনাদেরকে শুধু যদি বলেই যাই কি এটা করুন এটা করেন এটা করেন, কিন্তু আপনার যদি কাজে না আসে তাহলে ওগুলো করাও আমি মনে হয় কোনো প্রয়োজন পড়বে না। তো কাজে যদি আসে আর সঠিক যদি হয় তো সেটাও আপনাদেরকে দেখালে আপনাদেরও মনোবল বাড়বে আর গাছ করতে ইচ্ছাও করবে, এবং সেই প্রসেস আপনিও অ্যাপ্লাই করলে আপনারও ফল হতে পারে। তো কি মেন জিনিসটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে গাছের পাতা পচার সমস্যা। গাছ ভালো আছে, বর্ষার জল পেয়ে ড্রেনেজ সিস্টেম ভালো আছে, নিচ দিয়ে জল বেরিয়ে যায়, জল দাঁড়াচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও কোনো কোনো গাছে পাতা পচে যাচ্ছে। বেশ এই পাতার আগালটা পচে যাচ্ছে, দিয়ে পাতা ঝরে যাচ্ছে, গাছটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তো সেই রকম গাছের কি করেছিলাম সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, যে আমি ওর পটিং চেঞ্জ করেছিলাম, রিপোর্ট করেছিলাম, মাটি ফেলে দিয়েছিলাম। আর মাটি রিপোর্ট করতে গিয়ে কি দেখতে পেয়েছিলাম, যে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে, জল নেমে যাচ্ছে, কিন্তু নিচে একটা কাদা কাদা ভাব থেকে যাচ্ছে। গাছের যে কোনো পাতার কোনো সমস্যা, পাতার সমস্যা যদি হয়, তো আমি সেই গাছটা রিপোর্ট করতে গিয়ে দেখেছি তার রুটের সমস্যার জন্যই পাতার সমস্যা। তাই আপনাদেরকে দেখেছিলাম গাছটা রিপোর্ট করার সময় কি হয়েছিল। আজ চলুন দেখাই আপনাদেরকে সেই গাছটা আদৌ কি ভালো। আপনাদেরকে ডেটটা আমি ভুল বললাম, ডেটটা হচ্ছে জুন, 30শে জুন না 30শে জুলাই আমি কাজটা করেছিলাম, এবং এর ফল 15ই আগস্টের আগেই আমি পেয়ে গেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। আর গাছটা দেখায়, দেখুন গাছটা বালতিতে পটিং করেছিলাম। আইডিটা কি ছিল? আইডিটা ছিল জাকিরানা। দেখুন পুরো পাতা একটাও পচা নেই, গাছটা কি সুন্দর ঝোপালো হয়ে পাতা বেরিয়েছে। প্রচুর প্রচুর আগের থেকে ব্রাঞ্চও বেশি বেরিয়েছে, এবং গাছটা আরও দেখতে ভালো লাগছে। যে একটা মৃত প্রায় গাছ মনে হচ্ছিল যে মারাই যাবে গাছটা, কারণ একটা দুটো পাতা পচে ছিল না, পুরো গাছ উপর থেকে নিচ পর্যন্ত যত ব্রাঞ্চ ছিল সব ব্রাঞ্চেরই পাতা পচে গেছিল। তো এখন দেখুন গাছটা কত ভালো আছে, প্রচুর পাতা বেরিয়েছে। এটা শেডের মধ্যে ছিল, প্রায় 15 থেকে 16 দিন শেডের মধ্যে ছিল। এখন এটাকে ছাদের মধ্যে নিয়ে এসেছি, তাও আমি একটা অস্থায়ী শেড বানিয়েছি, সেই শেডের নিচেই আছে গাছটা। তো দেখুন এখন এর পাতাতে একটু হলুদ হলুদ ভাব আছে, কিন্তু এটা কোনো সমস্যা না, এটা খাবার দিলেই গাছটা আরও ভালো হয়ে যাবে। একদম খুব সুন্দর, অল্প মাটি দিয়ে, বেশি মাটি দিয়ে লাগানো নয়, অল্প মাটি দিয়ে রাখা আছে। তাহলে আপনারা দেখলেন যে গাছটা কি পরিমাণ সুন্দর নিজের অস্তিত্ব ফিরে পেয়েছে আর কি। তো গাছ করতে ভয় করবেন না, গাছ করুন। এবং এই জিনিসটা করতে গিয়ে আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে গাছকে ফাইনাল পটে দেওয়ার আগে যে পরিমাণ, মানে আপনি 6 ইঞ্চি 10 ইঞ্চি এইসব পটে যখন পরিবর্তন প্রত্যেক গাছের প্রয়োজন অনুসারে করতে থাকেন, তো অনেকে কি করেন সেটা হয়তো করেন না, কি এবছর রিপোর্ট করলাম না, সামনে বছর করব। গাছকে টবে গাছ করতে গেলে প্রত্যেক বছর রিপোর্ট করতে হবে, সেটা আমার মনে হয়। আপনিও আপনার অভিজ্ঞতা দিয়ে কাজে লাগিয়ে দেখবেন কি কথাটা কতটা সত্য, কতটা হয়তো অসত্য। আর বিভিন্ন গ্রুপের মাধ্যমে জানতে পারছি একটা প্রশ্ন খুব ভালো তুলেছে, সেই সব মহারথীদেরকে আর দেখতে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বলতে থাকেন যে বিনা যত্নে বগেনভেলিয়া করা যায়। তো প্রশ্নটা শুনে খুব হাসিও পেয়েছে এবং ভাবারও বিষয় হাসির সাথে সাথে, যে সত্যি কোনো গাছ বিনা
যত্নে হবে না। সব গাছে যত্ন লাগে, সব গাছে পরিচর্যা লাগে, কারো কম কারো বেশি, কিন্তু বিনা পরিচর্যায় কোনো কিছু হবে সেটা আর আশা করা যাবে না। আমরাও হয়তো আগের ভিডিওতে বলেছি এই পরিচর্যা কম, ওই পরিচর্যা কম, কিন্তু না, পরিচর্যা প্রত্যেকটা গাছে সমানভাবেই দিতে হবে। আর কিছু কিছু ইউনিক ভ্যারাইটি আছে তাদের সমস্যা একটু বেশি, আর দেশি ভ্যারাইটি যেগুলো আছে তাদের সমস্যা কম। তো প্রত্যেক গাছকে যত্ন সহকারে করতে হবে, তবে গাছ ভালো থাকবে, না তো গাছ ভালো থাকবে না। তো আপনাদের সামনেই এই গাছটা দেখালাম যে গাছটা রিপোর্ট করে কত সুন্দর আছে। গাছটাকে একবার আপনারা ব্যাক ক্যামেরায় দেখুন। তো এইভাবে আপনারা গাছ করুন, গাছ করতে একদম ভয় পাবেন না। সব প্রতিনিয়ত সবাই শিখতে শিখতেই আরও ভালো করে শিখে, কারণ একবারেই অনেকে শিখে না। তো যাই হোক, করতে করতে অনেক মানুষ জেনে যায় কি করলে কি করতে হবে। তো আমিও জানছি এবং প্রতিনিয়ত জানার চেষ্টা করছি। তো আর তার সাথে সাথে বলবো, বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিন্তু আবার যখন হচ্ছে না, 2-1 দিন বৃষ্টি কালকে বৃষ্টি হয়নি, দেখলাম মাটি কিছু কিছু শুকনো আছে, তো কিছু খাবার দিয়ে দিলাম। আপনারাও খাবার দেন গাছকে, খাবার না দিলে গাছ গ্রোথ আসবে না। শুধু বৃষ্টির জলেই যে সব কিছু আছে সেরকম নয়, যেটা আছে প্রাকৃতিকভাবে সেটা পাবে, আর আপনাকেও দিতে হবে। অনেকে আমাকে বলেছেন, দাদা জিন্না ভারত যে আইডিটা আপনার কাছে আপনি সেল করছেন ছোট ছোট চারা, তার মধ্যে জিন্না ভারতের ফুলটা আমরা দেখতে চাই। তো ক্যাটলগে তো দেখাই, কিন্তু আপনাকে আজকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই বাগানের ছোট্ট গাছে আপনার দেখুন ফুল চলে এসছে। এই ফুলের বিশেষত্ব হচ্ছে এই যে প্যাটেল আছে দেখুন, এই প্যাটেলটা একদম খোলা থাকে, 3টে প্যাটেল একদম খোলা, এবং ভিতর থেকে যখন ফুলটা ফুটে এর মানে দারুণ লাগে দেখে। আর পুরো গাছ ভর্তি হয়ে যখন ফুল হবে, আপনি চোখ ফেরাতে পারবেন না যে কি পরিমাণ সুন্দর হয়। তো যেহেতু মাটি শুকনো আছে, তো আপনারা খাবার দেন। যার মাটি শুকনো আছে, যাদের মাটি হালকা ভেজা ভেজা আছে, বিভিন্ন টাইপের দানা টাইপের যে খাবারগুলো হয় সেগুলো 2-4টে করে দেন। আর আমি বায়োভিটা এক্সের সিউইডস দানাটাও ব্যবহার করি, কারণ আপনার সবসময় লিকুইড স্প্রে করা হয় না, কারণ মাটিটা সবসময় ভেজা ভেজা থাকে। তো আপনার দানা খাবার দিয়ে তো আপনার জল দিতে হয়, তো মাটি হালকা ভেজা থাকলে এসব খাবার দিলে কোনো সমস্যা নেই, আমি দিয়ে আসছি। কি পরিমাণ দিবেন খাবারটা? 6 ইঞ্চি পটের জন্য হাফ চামচের থেকেও কম দিবেন, আর 8 ইঞ্চি টবের জন্য হাফ চামচ দিবেন, আর 10-12 ইঞ্চি টবের জন্য 1 চামচ দিবেন। যেটা প্লাস্টিকের আইসক্রিমের চামচ হয় সেটাই আমি ব্যবহার করি। তো এইভাবে আপনারা গাছকে খাবারও দেন এবং গাছকে রিপোর্টিং করেন। এত বর্ষাতে রিপোর্টিং করে যদি করেন, মাটি কিন্তু শুকনো মাটি চাই, শুকনো মাটিতে রিপোর্ট করতে হবে আপনাকে, যদি থাকে। যদি না থাকে তো গাছটা শেডে রাখুন, যখন বৃষ্টি বর্ষা চলে যাবে তখন আপনারা রিপোর্ট করতে পারেন। আর যেসব গাছের পাতা পচার সমস্যা দেখা দিবে, এবং আপনার যদি মনে হয় গাছটাকে একটু শেডে রাখলে ভালো হবে, তো অবশ্যই শেডে রাখুন। আর যদি শেড বানাতে না পারেন, তো একটা অস্থায়ী আমার মতো একটা শেড বানান, যাতে গাছকে বাঁচানো যায়, কারণ শেড দরকার। বগেনভিলিয়া বলুন আর আপনার অ্যাডিনিয়াম বলুন, যে কোনো গাছ, ফলের গাছ বাদ দিয়ে, ফলের গাছের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তো এইসব গাছের জন্য আপনার শেড অতি প্রয়োজনীয়, একটা শেড। সেরকমও যদি না হয়, তো একটা পলিথিন টাঙিয়েও এক সাইডে একটু রাখার চেষ্টা করবেন। তো চলুন, ভিডিও আর বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন যারা নতুন আছেন, আর যারা দেখেন প্রতিনিয়ত একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, তাহলে আরও ভালো হবে আর কি।